যারা রমজানুল মুবারকে রোজা রেখেছিল, সিয়াম যারা রেখেছিল, এই আনন্দটা স্পেশালি তাদের জন্য। যদিও এটার আনন্দ যারা দিন ধর্ম বিমুখ এরাই এটার উদযাপন বেশি করে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আনন্দটা শুধুমাত্র রোজাদার যারা, সালাত আদায়কারী যারা, এদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য। সেই সুবাদে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই আনন্দের দিন উপহার হিসাবে দিয়েছেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার আগমনে এই পৃথিবীর অন্ধকার, বর্বরতা, অসভ্যতা, বেহায়াপনা দূরীভূত হয়েছিল। আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবা লম্বা করা উচিত হবে না, যেহেতু আজকে মুসলমানদের আনন্দের দিন। তো সেই সুবাদে বিষয়ের উপর কথা বলবো, সেটা হচ্ছে সালাত। সালাত দেখেন মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন এমন ভাবে যে এই সালাত থেকে যারা বিমুখ হয়ে যাবে তাদের নাম আর মুসলমানের খাতাতে থাকবে না। এটা রাসূল এবং আল্লাহর স্পষ্ট বক্তব্য। একজন মুসলিমের জীবন কখনো সালাতবিহীন থাকতে পারে না। যদিও এই রমজানুল মুবারকে আমরা অনেক মানুষ সালাত আদায় করেছি, কিন্তু রমজান মাস যাওয়ার সাথে সাথেই অধিকাংশ মানুষ সালাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অধিকাংশ মানুষ সেই আগের সেই হারাম কর্মে এখন লিপ্ত হচ্ছে। মানে রমজান যাওয়ার পরে কিছু মানুষের অন্তর ব্যথিত হয়েছে, আর কিছু মানুষ খুব খুশি হয়েছে। কেন? তারা প্রকাশ্যে হারাম ভক্ষণ করতে পারবে, প্রকাশ্যে যত পাপাচার আছে, অন্যায় আছে, এগুলো করতে পারবে। আর যারা মুমিন, প্রকৃত অর্থে আল্লাহর দাসত্ব করেছে, তাদের অন্তরে ব্যথা আছে যে রমজান বিদায় নিয়েছে। তো সেজন্যই সালাত এমন এক ইবাদত যেটার উপর ডিপেন্ড করে আপনার যত অন্যান্য ইবাদত আছে, সেটা হতে পারে হজ, যাকাত, রোজা, যত কিছু আছে সবকিছু ডিপেন্ড করে এই সালাতের উপরে। এই সালাত যার জীবনে নেই, বাকি অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে টিকবে না। সে যত কোটি টাকাই দান করুক না কেন, যত মানবতার কাজ করুক না কেন, যতবার হজ করুক না কেন, ওর জীবনে যদি সালাতের ঘাটতি থাকে, এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই ইবাদতের কথা তলব করা হবে, জিজ্ঞাসিত করা হবে, সেটা হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত ফাকাদ আফলাহা। কেউ যদি এটার যথার্থ হেফাজত করতে পারে, হিসাব দিতে পারে, বাকি অন্যান্য কাজগুলি, বাকি অন্যান্য হিসাবগুলি আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আর কেউ যদি এখানে আটকে যায়, থেকে যায়, সালাতের ঘাটতি থাকে, বাকি অন্য ইবাদত আল্লাহ মিজানের পাল্লায় ওজনে দিবেন, দেখবেন না সেখানে কি আছে যদি সালাত না থাকে। এজন্য মুসলিমদের জন্য, মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য, ইসলামকে আঁকড়ে ধরে রাখার জন্য সালাতের বিকল্প আর কিছু নেই। যেমনটা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলাম ধর্ম 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। ইসলামের খুঁটি স্তম্ভ হচ্ছে 5টা জিনিস। এর মধ্যে প্রথমতই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি দিয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এর পরের কাজ কি? ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আর আপনার জীবনে সালাত থাকবে না, এমনটা হতেই পারে না। যে ব্যক্তি মুসলিম দাবি করবে অথচ তার জীবনে সালাত নেই, সে তার নিজের নাম মুসলিমের খাতায় লেখাতে পারবে না, বা আল্লাহর দরবারে তার নাম মুসলিম থাকবে না। কারণ ইসলামকে টিকিয়ে রাখার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহ যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন সেটা হচ্ছে সালাত। সালাত যার জীবনে নেই, তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার কিছু নেই। ওর জীবন আর অমুসলিমের জীবন একই। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন কুফর, একজন কাফের এবং মুশরিক এবং মুসলিমের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। যে সালাত ছেড়ে দিবে ও আর মুসলিম থাকে না। স্পষ্ট বক্তব্য। এরকম অসংখ্য এভিডেন্স, অসংখ্য প্রমাণ এবং হাদিস আমাদের কাছে আছে। আপনি চাইলে আমরা পেশ করতে পারবো, ইনশাআল্লাহ পেশ করতে সক্ষম। কাজেই একজন মুসলিমের জীবন কখনোই সালাতবিহীন থাকতে পারে, কখনোই না। সালাতবিহীন মানুষ সে আর মুসলিম থাকে না, এরকম অসংখ্য প্রমাণ আছে। এরপরে দেখেন সালাত আপনি কেন পড়বেন বা কেনই পড়বেন না আপনি সালাতটা। আমাদের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন তো? আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, পরিবার, আত্মীয়-স্বজন যা কিছু আছে সবকিছুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ভালোবাসি নাকি? ভালোবাসেন আপনারা? তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বাক্য কি ছিল বলেন তো? যেটা আপনারা সকলেই জানেন, সকলেই আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে যে শব্দগুলো চয়ন করেছিলেন তার মধ্যে এই শব্দটা ছিল as-সালাত, as-সালাত, as-সালাত। উম্মতেরা সালাত ছেড়ে দিও না, কারণ সালাত যে ছেড়ে দেয় তার স্থান আর ইসলামে থাকে না, এমনটাই তো বলেছিল। তাহলে আপনার পিতা, আপনার দাদা দাদি বা আপনার বংশ পরম্পরায় যারা ছিল, কেউ যদি আপনার কাছে ওসিয়ত করে যায় জীবনের শেষ কোনো উদ্দেশ্য বা শেষ কোনো একটা কাজ করার জন্য আপনাকে, সেটা আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন না? আপনার বাপ যদি আপনাকে কোনো ওসিয়ত করে যায়, আপনার কাছে বলে যায় যে এটা করিস এটা করিস, আপনি সেটা আপনার কাছে টাকা না থাকলেও আপনি ঋণ করে হলেও সেটা করার চেষ্টা করেন, কারণ বাবার ওসিয়ত এটা আপনি পূরণ করার চেষ্টা করেন। তাহলে আমাদের জীবনের সবচাইতে ভালোবাসার যিনি ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে আদেশ দিয়ে গিয়েছেন, মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছেন যে উম্মত সালাত ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সালাতের দৃশ্য কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে বারবার জ্ঞান হারাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলতেছেন। যখনই রাসূলের জ্ঞান ফিরল তখন তার বক্তব্য ছিল যে নিয়েছে আমার সাহাবীরা কি সালাত আদায় করে নিয়েছে, এটা ছিল তার প্রথম বক্তব্য। অতঃপর তিনি যখন একটু সুস্থতা বোধ করলেন, যখন এই জ্ঞান ফিরে একটু সুস্থতা বোধ করলেন, তখন দুইজন সাহাবীকে তিনি ইশারা করলেন যে আমাকে মসজিদে নববীর দিকে নিয়ে যান। তিনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, মুখ বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, কিছুই চলে না। তিনি সাহাবীদেরকে ইশারা করলেন যে আমাকে মসজিদের দিকে নিয়ে যাও। অতঃপর দুইজন সাহাবীর কাঁধে ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে, আমি এই দৃশ্য ভুলতে পারি না যে রাসূলকে দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে যাচ্ছেন, রাসূলের পাগুলো জমিনের সাথে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে দাগ পড়ে যাচ্ছে জমিনের মধ্যে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সালাতের দৃশ্য। অতঃপর মসজিদে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে জীবনের সর্বশেষ তিনি সালাত আদায় করবেন, সর্বশেষ সালাত আদায় করবেন। দেখেন তিনি কথা বলতে পারেন না, তার হাত চলে না, পা চলে না, তিনি একেবারে অবশ হয়ে গিয়েছেন। এই মুহূর্তেও তার জন্য কি সালাত মাফ ছিল? বলেন তো। তিনি তো ছিলেন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, আনতা রাসূলুল্লাহ। এরপরেও যার আগের পিছনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে চলতে পারে না, বলতে পারে না, তারপরেও তার জন্য সালাত মওকুফ করা হয়নি, মাফ করা হয়নি। তাহলে আমরা সুস্থ আছি, সবল আছি, সক্ষম আছি, আমাদের কোনো ভয় নেই, নিরাপত্তার সাথে আছি, এরপরে আমরা সালাত করি না, এরপরেও কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করে বলেন তো? কিভাবে? আর যদি এটা মুহাম্মদের আদর্শ হয়ে থাকে এমনটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে এরপরেও তিনি সালাত থেকে বিমুখ হয়নি, এটাই যদি মুহাম্মদের আদর্শ হয়, তাহলে যারা বেনামাজি, নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, এদের মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে তখন কোনো হুজুর এই কথা বলার সাহস রাখে না, এই কথা বলার হুকুম অধিকার রাখে না যে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আমরা তোমাকে রাসূলের মিল্লাতের উপর দাফন করে গেলাম, শাহীদ করে গেলাম। বলেন তো, এই কি রাসূলের মিল্লাতের উপর ছিল? না। একজন বেনামাজি সে কি রাসূলের মিল্লাতের উপর ছিল? তাহলে কোনো হুজুর এই কথা বলার সাহসই রাখে না, অধিকারই রাখে না। ওর মৃত্যুর পরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর তোমাকে দাফন করে গেলাম। ও তো আজীবন রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। তার রাসূলের আদর্শটা হচ্ছে নিজের জীবন শেষ হয়ে যাওয়ার মুহূর্তেও তিনি সালাত থেকে বিমুখ হয়নি। তাহলে আমরা যারা সালাত থেকে নিজেদেরকে বিমুখ করে নিয়েছি, আমরা কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করি? আমরা তো কোরআনের সেই আয়াতগুলো জানি। আল্লাহ কি বলছেন? মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করত। যে মুনাফিকদের সালাত কেমন? ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা তারা অল্প পরিমাণ আল্লাহকে স্মরণ করে। তাদের সালাতটা এমন যে মুরগি যেমন, পাখি যেমন ঠুক ঠুক করে ভাত খায়, খাবার খেয়ে নেয়, যেভাবে সে খাবার খেয়ে নেয় ঠুক ঠুক করে, মুনাফিকদের সালাতের দৃশ্য হচ্ছে এমন যে রুকু সিজদা তারা এমন এমন ভাবে করে। আমার কথা হচ্ছে এখন মুনাফিক যারা, মুনাফিকদের ব্যাপারে কি বলা হয়েছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের থাকার জায়গা হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, একেবারে নিম্ন স্তরে। তো মুনাফিক ব্যক্তি সে যদি সালাত আদায় করার পরেও মুনাফিক হয়, তাহলে যারা সালাত আদায় করে না এরা কয় নাম্বার মুসলমান? না। যারা মুনাফিক নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও সে
সে হচ্ছে মুনাফিক, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। আর যারা সালাতকে বাদ দিয়ে দিয়েছেন, জীবনকে সালাতটাকে ঝুলে ফেলে দিয়েছেন, তাদের জায়গা কোথায় হবে? কোথায় হবে তাদের জায়গা? আর মুখে মুখে তো বলে ফেলেন যে নামাজ না পড়লেও ঈমান চূড়ান্ত আছে, জান্নাত পেয়ে যান। জান্নাত কি আপনার বাপ দাদা? মুনাফিকদের এই বেনামাজিদের দেখেন হাসর কাদের সাথে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, যেই ব্যক্তি তার সালাতের হেফাজত করবে, কানাত লাহু নূরা, এই সালাত তার জন্য হবে নূর মানে আলো, অবরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য হবে বুরহান মানে দলিল, যে দলিলের ভিত্তিতে সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার কাছে দলিল আছে, প্রুফ আছে, আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য। এটা বলতে পারবে একজন নামাজি ব্যক্তি যে তার নামাজকে হেফাজত করেছে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য হবে মুক্তির পথ, নাজাতের উসিলা। পক্ষান্তরে আল্লাহ নবী বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি তার সালাতের হেফাজত করবে না। সালাতের হেফাজতের কথা বলা হয়, যে সালাত করবে না সেটা তো ভিন্ন বিষয়, কারণ মুনাফিকরা সালাত আদায় করে কিন্তু সালাতের হেফাজত করতে পারে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার সালাতের হেফাজত করবে না, এই ব্যক্তির এই নামাজ কাল কিয়ামতের ময়দানে মুক্তির পথ হবে না, নাজাতের ওসিলা হবে না, আলো হবে না, কিছুই হবে না। তার পরকালীন জীবনটা হবে একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। বেনামাজি সেদিন কোনো পথ দেখতে পারবে না, পথ খুঁজে পাবে না, কারণ তার হাসর হবে একেবারে অন্ধকার অবস্থায়। যেই কথাটা আল্লাহ কোরআনে জুড়ে দিয়েছেন, আল্লাহ কি বলছেন? ওমান আ'রাদা আন যিকরি, যারা তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জিকির শব্দটা আল্লাহ এখানে সালামকে বুঝিয়েছেন, যেটা সূরা তাহার মধ্যেই পাবেন। আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব হে মুসা তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাতের মাধ্যমে তুমি আমার জিকির করো। এই যে সালাত মানে জিকির দ্বারা আল্লাহ সালাতকে বুঝিয়েছেন। আর আল্লাহ এখানে কি বলছেন? ওমান আ'রাদা আন যিকরি, যারা তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে সালাত থেকে বিমুখ হয়ে গিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দাক্কা, আল্লাহ এই ব্যক্তিদের জীবন দুনিয়াতে করবেন সংকীর্ণ, সংকুচিতময়, লাঞ্ছনাময়, কষ্টময়। ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অতঃপর কিয়ামত দিবসে আল্লাহ করবেন এদের দৃষ্টি শক্তিহীন, এদের দৃষ্টিকে কেড়ে নেবেন, চোখের শক্তিকে কেড়ে নেবেন। তারা সেদিন একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। তারা আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে আজকে অন্ধ করলেন? আমি তো দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আজকে আমাকে অন্ধ করার কারণ কি? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার নিকট কি এই আয়াতগুলো আসেনি কখনো? কোন হুজুর বলেন যে দৈনিক মুসলিম হিসাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? কোন মসজিদের মাইক থেকে এই ঘোষণা আসেনি, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো? কোন ব্যক্তি সেটা অস্বীকার করতে পারবো আমরা? কোন ব্যক্তি অস্বীকার করতে পারবে যে কোন হুজুর আমাদেরকে নামাজের কথা বলেনি? কোন মসজিদের মিনার থেকে এই আওয়াজ আমাদের কানে আসেনি, হাইয়া আলাস সালাহ? কেউ অস্বীকার করতে পারবো? অস্বীকার সেদিন করতে পারবো না। অস্বীকার যখন করতে না পারবো, যখন স্বীকার করবো যে হুজুররা বলতো কিন্তু আমরা বিমুখ চলতাম, নামাজের দিকে ডাকা হতো কিন্তু আমরা বিমুখ চলাফেরা করতাম, আল্লাহ বলবেন যেইভাবে দুনিয়াতে বিমুখ হয়ে চলাফেরা করেছো, যেইভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহের বিমুখ ছিলে, আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। এটা এই আচরণ আল্লাহ বেনামাজির সাথে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেনামাজির জন্য কাল কিয়ামতের ময়দানে আলো থাকবে না, যে আলো বিহীন সে একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। দলিল থাকবে না, প্রমাণ থাকবে না, যে প্রমাণের ভিত্তিতে সে আল্লাহর কাছে দাবি করতে পারবে, আল্লাহ আমাকে নাজাত দাও, এই আমার প্রুফ, এই আমার প্রমাণ, এই দাবি সে করতে পারবে না। সে যদিও হজ পালনকারী ব্যক্তি হোক, যদিও হাজী হয়ে থাক, আল হাজ হয়ে থাক, যাই হোক না কেন, এর জীবনে যদি সালাত না থাকে সে আল্লাহর কাছে দাবি করতে পারবে না, দলিল দেখাতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। নাজাতের পথ বন্ধ হয়ে যাবে, তার জন্য মুক্তির পথ বন্ধ হয়ে যাবে। এরপর কি হবে দেখেন, আল্লাহ বলেছেন ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, এই ব্যক্তির কিয়ামত হবে, এই ব্যক্তির হাসর হবে, এই ব্যক্তির বিচার হবে মা কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালদ, এবং উবাই ইবনে খালদ, এই চারটা বিশিষ্ট কাফেরের সাথে। যেই ফিরআউনের নাম আপনি মুখে নিলেই থুতু মারেন যে এত নিকৃষ্ট, এত জুলুমবাজ একজন ব্যক্তি ছিল, যার নাম নিলে আপনি বলেন যে এত জালেম ছিল, এত মুশরিক ছিল, সেই ফিরআউনের সাথে তাদের হাসর হবে যারা নামাজটাকে আজকে দুনিয়াতে প্রত্যাখ্যান করেছে। জেনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিন্তু এটাই চূড়ান্ত। এজন্যই সালাতের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো কম্প্রোমাইজ চলবে না। আপনি ধনী হন, গরীব হন, কোনো কম্প্রোমাইজ নেই। যাকাতের ক্ষেত্রে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধিবিধান নির্ধারণ করেছেন, আপনি গরীব হলে সেই বিধান আপনার জন্য না। আপনি যদি গরীব হন, হজের বিধান আপনার জন্য না। আপনি যদি অসুস্থ হন, সিয়াম আপনার জন্য না। কিন্তু অসুস্থ, সুস্থ, যে কোনো অবস্থায় থাকেন না কেন, সালাত আপনাকে পড়তেই হবে, এটাতে কোনো বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
ইসলাম আপনাকে ছাড় দেয়নি, রাসূল ছাড় পায়নি এখান থেকে, আপনার আমার কোনো সুযোগ নেই। এজন্য নিজেকে যদি মুসলিম দাবি করতে চান, নিজের ঈমানকে যদি আপনি বাস্তবিক রূপ দিতে চান, 5 ওয়াক্ত সালাতের বিকল্প আর কিছু নেই। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। আর অনেকেই মনে করেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করা তো সহজ, চাইলেই পারি। অত সহজ বিষয় না। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা এটা অনেক বড় একটা বিষয়। কাবীরাতুন, আল্লাহ বলেন অনেক বড় একটা বিষয়। তবে সহজ হচ্ছে তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন, ইল্লা আলাল খাশিঈন, যারা তাদের রবকে ভয় করে, যারা তাদের আল্লাহকে ভয় করে, প্রভুকে ভয় করে, তাদের জন্য এই কাজটা সহজ। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে অবশ্যই তারা তাদের রবের ভয় আদায় করে। এজন্যই নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। বেনামাজির কিন্তু কোনো জানাজা হবে না। যদিও আমাদের দেশে যে রীতিনীতি চলে, এটা ইসলাম একদমই সমর্থন করে। একজন বেনামাজি যে নামাজকে প্রত্যাখ্যান করেছে, এই ব্যক্তির জানাজা যদি মক্কার ইমামকে নিয়ে এসে আপনি পড়ান না কেন, 2 লক্ষ মানুষের উপস্থিতিতেও যদি পড়ানো হয়, এই ব্যক্তি মুক্তি পাবে না। কারণ এই ব্যক্তি তো দুনিয়াতে শয়তানের দাস ছিল, সে আল্লাহর দাসত্ব করেনি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারটা খুব সহজভাবে নেবেন। আমরা তো আমাদের ভিতরে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে এত কোটি মানুষের বিচার আল্লাহ কিভাবে নেবেন, অথচ আল্লাহ তো বলছেন আল্লাহ খুব দ্রুত হিসাবকারী, খুব সহজে হিসাব নিয়ে ফেলবেন। দেখেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারটা কিভাবে করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীকে একত্রিত করে বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'হু। আল্লাহর একটা ঘোষণা, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'হু। যে ব্যক্তি দুনিয়াতে যার দাসত্ব করেছো, যার গোলামি করেছো, যার পিছনে সময় ব্যয় করেছো, আজকে তার সাথে আলাদা হয়ে যাও। যারা দুনিয়াতে পীরের পূজা করেছে, খানকার পূজা করেছে, বাবার পূজা করেছে, ওই বিভিন্ন সংগঠনের দলের পূজা করেছে, তারা সেদিন তাদের সাথে আলাদা হয়ে যাবে। যে যার আনুগত্য করেছে, কেউ দুনিয়াতে পাথরের পূজা করেছে, পাথরের সাথে আলাদা হয়ে যাবে। কেউ খানকা পূজা করেছে, খানকার সাথে সে চলে যাবে। কেউ পীরের পূজা করেছে, পীরের সাথে চলে যাবে। কেউ ইঁদুর, বাঁদর, বটগাছ, যা কিছু বলেন না কেন, যে যার দাসত্ব করেছে। কেউ যদি কোনো সংগঠনের দাসত্ব করে, কেউ যদি আওয়ামী লীগের দাসত্ব করে, বিএনপির দাসত্ব করে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে, তারা সেদিন তাদের নেতাদের সাথে আলাদা হয়ে যাবে। অতঃপর সেখানে শুধু একমাত্র থাকবে কারা, যারা দুনিয়াতে একমাত্র আল্লাহর দাসত্ব করেছে, তারাই সেদিন সেখানে স্থির থাকবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে দেখা দিবেন। যারা নামাজি ব্যক্তি, যারা আল্লাহর দাসত্ব করেছে দুনিয়াতে, তারা সেদিন আল্লাহর সাক্ষাৎ পাবে। বেনামাজি কখনো আল্লাহর সাক্ষাৎ পাবে না। বেনামাজির সাথে আরেক শ্রেণীর ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পাবে না, যাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, এরাও আল্লাহকে দেখতে পারবে না। কারণ তার বিশ্বাসই কোনো আল্লাহর আকার নেই, আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহর হাত নেই, পা নেই। অথচ কোরআন এবং হাদিসে আল্লাহ বহু জায়গায় স্পষ্ট করেছেন তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে। এত বড় স্পষ্ট বিধিবিধান থাকার পরেও যাদের আকীদা বিশ্বাস, যাদের আল্লাহ সম্পর্কে ধারণা হচ্ছে আল্লাহর আকার আকৃতি নেই, এরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পাবেন। কারণ তার বিশ্বাসই কোনো আল্লাহর আকার আকৃতি নেই। তো নামাজি ব্যক্তিরা সেদিন একমাত্র আল্লাহকে দেখতে পারবে। আর নামাজি ব্যক্তিদের সাথে সেদিন আরেক শ্রেণীর মানুষ থেকে যাবে। তারা কারা জানেন? তারা হচ্ছে মুনাফিক, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সিজদা করেছে, যারা মানুষের খুশির জন্য সালাত আদায় করেছে, এই শ্রেণীর মানুষ সেদিন থেকে যাবে। এদেরকে আল্লাহ কিভাবে আলাদা করবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরবাসীর সামনে এই নামাজি এবং মুনাফিক ব্যক্তিদেরকে আলাদা করবেন। আল্লাহ একটা ভিন্ন রূপ নিয়ে, আকৃতি নিয়ে তাদের সামনে আসবেন। আসার পর আল্লাহ বলবেন আমাকে সিজদা করো। মুনাফিক যারা আল্লাহর এই সূরত আকৃতি দেখার পর তারা সাথে সাথে আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যারা মুমিন বান্দা, যারা দুনিয়াতে একমাত্র আল্লাহকে সিজদা করেছে সন্তুষ্টির জন্য, এরা সেদিন সিজদা করবে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কি বাবা তোমরা কেন তোমাদের রবকে সিজদা করতেছো না? তখন তারা বলবে ইনি আমাদের রব নয়। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমাদের রবকে চেনার জন্য তোমাদের কাছে কোনো নিদর্শন আছে, কোনো আলামত বৈশিষ্ট্য আছে? তখন যারা দুনিয়াতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করেছিল, তারা বলবে হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তিনি তার ফেসকে দেখানোর আগে, তিনি তার চেহারাকে উন্মুক্ত করার আগে তিনি তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। যেই কথাটা আল্লাহ কোরআনে জুড়ে দিয়েছেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার পায়ের গোছাকে উন্মুক্ত করে মুমিন বান্দাদেরকে, নামাজ আদায়কারী বান্দাদেরকে বলবেন আমাকে সিজদা করো। মুমিন বান্দারা সেদিন আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা মুনাফিক ছিল, যারা লোক দেখানোর ভয়ে সালাত আদায় করেছে, এরা যখন সিজদা দিতে যাবে, আল্লাহ তাদের পিঠের এই দাঁড়াটাকে একেবারে সোজা করে দিবেন, এরকম সোজা করে দিবেন। তারা চাইবে সিজদা করতে, চাইবে রুকু করতে, তাদের এই পিঠ এরকম সোজা করে দেওয়ার কারণে চিৎপটাক হয়ে তারা পড়ে যাবে, আল্লাহকে সিজদা করতে পারবে না। যারা মুনাফিক, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, যেই স্ত্রী তার সংসার
যাবে এই ভয়ে স্বামীর জন্য সালাত আদায় করেছে। এই সালাত কাল কিয়ামতের ময়দানে তাকে মুক্তি দিতে পারবে না। আর যারা নামাজ পড়েনি না তাদের অবস্থাটা কি হবে? তাদের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। মুসলিম তো নিজেদেরকে দাবি করে যাচ্ছি, কিন্তু এই মুসলমানিত্ব কতটুকু আমাদের মধ্যে আছে? কতটুকু আছে? দিনকে দিন যাচ্ছে আমরা দুনিয়ামুখী হয়ে যাচ্ছি, দিনকে দিন যাচ্ছে আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম করি দেখে তাই মনে হচ্ছে আমরা যে দুনিয়ামুখী হয়ে যাচ্ছি, ধর্ম বিমুখ হয়ে যাচ্ছি। এটার বাস্তবিক চিত্র হচ্ছে আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন, আমাদের লাইফস্টাইল। তারও একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের ঘর বাড়িগুলো। আমাদের ঘর বাড়ির যে অবস্থা, এগুলো দেখে মনে হয় না যে আমাদের আখিরাত বলতে কিছু আছে, রবের সামনে দাঁড়াতে হবে এরকম কোনো ভয় ভীতি আমাদের অন্তরে আছে, মনে হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে, সকল স্ত্রীদেরকে এক মাসের জন্য তিনি বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। তিনি তার স্ত্রীদের থেকে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এক মাসের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই বার্তা গিয়েছে যে রাসূল তাদের স্ত্রীদেরকে তালাক দেন, কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খোঁজ নিতে গিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তিনি কি করতেছেন, কোন হালতে আছেন, একটু খোঁজ নেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে, ঘরে শুধু একটা মসুর জাতীয় কিছু আছে আর খেজুর পাতার একটা বালিশ, যেই বালিশ তিনি মাথায় দিয়ে শুয়ে আছেন, একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন। তার গায়ে কোনো পোশাক নেই, তার গায়ে কোনো চাদর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর ছিল বিদায় তিনি যে চাটাইয়ে শুয়েছিলেন, শুয়ে থাকার কারণে তার পিঠে এই চাটাইয়ের দাগগুলো রক্ত জমাট হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে কান্না করে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমর, মা ইউবকি, তোমাকে কিসে কাঁদালো, কেন তুমি কাঁদতে, কোন বিষয়ের উপর ডিপেন্ড করে তুমি কান্না করতেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, পারস্যের রোম সাম্রাজ্যের বাদশা যারা, তারা তো তাদের জীবনযাত্রাকে অনেক উপরের লেভেলে নিয়ে গিয়েছে, তাদের জীবনযাপন তো অনেক সুন্দর, অনেক উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছে। ওয়া আনতা রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন আল্লাহর রাসূল, আপনার এই জীবনযাপন দেখে, আপনি এরকম ভাবে শুয়ে আছেন, এটা দেখে আমার কান্না আসতেছে, আমি সহ্য করতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত অমুসলিমদেরকে, মুশরিকদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, আর তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, তিনি আমাদেরকে আখিরাত দিবে। ওমর, এতে কি তুমি সন্তুষ্ট না? তুমি কি এতে সন্তুষ্ট না যে আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়েছেন এবং আমাদেরকে তিনি আখিরাত দিবেন, এই সিদ্ধান্ত তিনি দিয়েছেন, এতে কি তুমি সন্তুষ্ট না? এই কথা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আমাদের কাছে দেখেন আমাদের জীবনযাত্রা কোন অবস্থানে আমরা নিয়ে গিয়েছি। দেখেন এখন আপনার যে জীবনযাত্রা, আপনার যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম না হয়, আপনার ফ্যামিলি চলবে না। এনিহাউ যে কোনো মূল্যে, হালাল এবং হারামের কোনো বিষয়বস্তু না, আপনাকে এখন 1 লক্ষ টাকা ইনকাম করতেই হবে। আমাদের অবস্থা হচ্ছে এটা, এই জন্য হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করতেছে। আমাদের জীবনযাত্রার মান আমরা এত উঁচু জায়গায় নিয়ে গিয়েছি, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি বলতেছেন যে আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিক এবং তিনি আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন, তিনি আমাদেরকে আখিরাত দিবেন। এতে কি আমরা সন্তুষ্ট না? আমরা সন্তুষ্ট না। আমরা দুনিয়া পেয়ে গেছি, আখিরাত ভুলে গেছি। আমাদের অবস্থা হচ্ছে এটা। এজন্য এনিহাউ এখন স্ত্রীর জন্য মাসে 30,000 টাকা বাজেট রাখতেই হবে, এটা যে কোনো মূল্যে আমাকে উপার্জন করতে হবে। তার জন্য হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করতেছি না, কোনো ভাগ রাখতেছি না, যা যেভাবে ইচ্ছা সেভাবেই উপার্জন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি, তিনি তো আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল বলছেন যে দুনিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে, দুনিয়া বয়স্ক হয়ে গিয়েছে এবং দুনিয়া তোমাদের সামনে সাজসজ্জিত হয়ে উপস্থাপন করা হচ্ছে। রাসূল সেই যুগে বলে গিয়েছেন, 1450 বছর আগে তিনি বলতেছেন যে দুনিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে এবং এটার বাস্তব রূপ তোমরা দেখতে পাচ্ছ না। বাস্তব রূপটাকে এই হাদিস বুঝতে গেলে খুব সহজ হয় এখন। কেন? কারণ মেকআপের মধ্যে যে এমন একটা আলাদা এক্সট্রা ক্ষমতা পাওয়ার দেওয়া হয়েছে যে 80 বছরের কোনো বৃদ্ধ মহিলাকেও 20 বছর 25 বছর বয়সে একটা কিশোরী হিসাবে উপস্থাপন করা সম্ভব। মেকআপের মধ্যে এই ক্ষমতা, এই পাওয়ার আছে। তো রাসূল বলতেছেন কি যে দুনিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে এবং এটাকে শান শৌকত ভাবে সাজানো হয়েছে গহনা পরিয়ে, কিন্তু এটার বাস্তব রূপ তোমরা দেখতে পাচ্ছ না, বাস্তব রূপ দেখতে পাচ্ছ না। তো যেই ব্যক্তিকে, যেই মহিলাকে মেকআপ দিয়ে সাজানো হয়, তার এই মেকআপের ভিতরে একটা আঁচড় কাটতে বুঝতে পারবে না এর বাস্তব রূপ কি আছে।
তো দুনিয়া যদিও আমাদের সামনে সাজতেছে, আমরা ভাবতেছি দুনিয়া আরো সুন্দর হবে, আরো মেলাদের উপভোগ করবে, এরকমটা ভাবতেছি, কিন্তু এটা বাস্তব রূপ হচ্ছে দুনিয়া মৃত হয়ে গেছে, দুনিয়া একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়ে পৌঁছে গিয়েছে। কিন্তু আমরা সেদিকে ভ্রুক্ষেপ করতেছি, সেদিকে আমরা ভ্রুক্ষেপ করতেছি, আমরা দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি, দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এজন্য সবচাইতে বড় যে বিধান মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে, পরকাল যে ইবাদতের উপর ডিপেন্ড করে, বাকি অন্যান্য ইবাদত যে আমলের উপর ডিপেন্ড করে, সেই আমলটাই আজকে মুসলমানের বাচ্চাদের চরিত্রে দেখা যায় না। রমজান চলে গিয়েছে, মসজিদ ফাঁকা হয়ে গিয়েছে, এই হচ্ছে অবস্থা। অথচ আপনার আমার বাকি অন্যান্য ইবাদত আকিয়াত সবকিছু ডিপেন্ড করে এই সালাতের উপর, সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের যেখানে মুসলিম ভাইয়েরা যাদের অস্তিত্ব নিয়ে কথা হচ্ছে, এখন যাদের অস্তিত্ব ছিনিয়ে নেওয়ার মতো ষড়যন্ত্র চলতেছে, সেই মুহূর্তে আমরা দুনিয়া নিয়ে, ঈদ নিয়ে, ঈদের মার্কেট নিয়ে, কেনাকাটা নিয়ে ব্যস্ত। আমাদের মুসলমানিত্ব কোথায়? আমরা তো তাদেরকে কোনো পয়সা দিতে পারছি না, কোনো টাকা দিতে পারছি না, কিছুই দিতে পারছি না। আজকে রমজান তারা পার করেছে, তাদের কোনো ইফতারের ব্যবস্থা নেই, সেহরির ব্যবস্থা নেই, তাদের কোনো পানি নেই, তাদের কোনো খাবার নেই, আহার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, সবকিছু থেকে তারা বঞ্চিত। আপনি আমি সবকিছুই পাচ্ছি, তাদের জন্য কতটুকু করতে পেরেছি বলেন? অন্তত তাদের জন্য যে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ নাসরুল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও, এই দোয়াটা যে করবো, এই দোয়াটাও কি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে? সেই অবস্থাকে আমরা রেখেছি। আমরা তো সালাতে আদায় করি না। একজন বেনামাজির দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, কিভাবে গ্রহণযোগ্য হবে? তারা যে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে বলবে যে আল্লাহ রাসূলুল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও, কিন্তু আপনি জেনে রাখেন, আপনি যদি তাদের জন্য কোনো দোয়া করতে না পারেন, তবুও কিন্তু ইসলাম বিজয়ী হবে, মুসলিমরা বিজয়ী হবে, কিন্তু আপনি আমি কিন্তু লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, যদি আমাদেরকে ছাড়া ইসলাম বিজয়ী হয়। ইসলাম যদি আমাদেরকে ছাড়া বিজয়ী হয়, তাহলে আমরা লাঞ্ছিত হয়ে যাব, কিন্তু ইসলাম বিজয়ী হবেই হবে, মুসলিমরা বিজয়ী হবেই হবে, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। আল্লাহ তাদের বিজয় দিবেনই দিবেন, কিন্তু এই বিজয়ের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকতে পারি, তাহলে আমরা হব ধন্য। যদি আমরা এই বিজয়ের সাথে সম্পৃক্ত না থাকতে পারি, আমরা কিন্তু লাঞ্ছিত হয়ে যাব। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত নিজেদের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও 5 ওয়াক্ত সালাতের যথারীতি হেফাজত যেন আমরা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহ থেকে বিমুখ হয়ে না যাই, আজকে এই আনন্দের মুহূর্তে যেন আল্লাহকে আমরা ভুলে না যাই। আমরা যদি আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহকে যদি আমরা ডাকি, তাহলে আমাদের যখন কষ্টের সময় আসবে, আমাদের যখন আযাবের সময় আসবে, তখন আল্লাহ আমাদের পাশে থাকবেন। এজন্য আনন্দ ঘন মুহূর্তে আল্লাহকে স্মরণ করো, তোমার কষ্টের মুহূর্তে আল্লাহ তোমাকে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। যদি কোনো অকল্যাণ করবে, তার কাছে ক্ষমা চাচ্ছি।